আর আমার যেমন হচ্ছে গিয়ে ওর দাদি এরা আসলে কখনো চায়নি যে জয় নামে বাচ্চাটা পৃথিবীতে আসুক। ওই জায়গা থেকে আমি তো মা চাইনি। না, আমার মানে ওর মা ওরা চায়নি। এটা নানান গল্প হয়ে গেছে, ওটা আর বলতে চাই না। তো ওই জায়গা থেকে আমি যেহেতু মা আর জয়ের প্রতি আমি কী রকম সিরিয়াস এটা অ্যাটলিস্ট সবাই বোঝে। তো আমার ভিতরে না এক ধরনের খুঁতখুঁতে বা এক ধরনের অবিশ্বাস কাজ করে। যেখানে সাকিব থাকলে আমার ওই বিশ্বাসটা থাকে না, ঠিক আছে থাক, থেকে যাক, আমি সকালে দিয়ে রাতে নিয়ে যাই। বার্থডে না সময়টা ঘনিয়ে আসছে, কেমন যদি বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না এটা আসলে, বোঝাতে পারবো না। আমাকে অনেক ভাবে, এই জন্য ট্রোল করে। ওদের সময়টুকু আছে ওটুকু, আর আমার ওই সময়ই না ওদেরটা দেখার। আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই। একদম। এটা তুমি অর্জন করেছো অপুদি। ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না। True. তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে সিনেমা শুটিং করেছো, এখন তো আসলে সেটা হবে না, খুব প্রতি মাসে স্বাভাবিক। একটা না, দুটোও করেছি। দুটোও করেছো, হ্যাঁ। ভাবো একবার। মানে মানে ওই সময়টা ডেফিনেটলি সারা জীবন মানুষ ক্যারি করবে না। Exactly. তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে, হ্যাঁ, বা আরো অনেকে আসছে তারা কাজ করবে। আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে, সিনেমা নিয়ে কথা বলে, অনেক কিছু নিয়ে কথা বলে। তুমি আসলে কি ভাবো এখন নিজের কেরিয়ারটাকে নিয়ে? ফার্স্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি, ইনশাল্লাহ আগামীতে আরো কাজ করব। যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি, ঠিক ততদিন পর্যন্ত কাজ করব। তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখনো, হ্যাঁ, যে না আমি- তুমি আবার আসলে ব্যাক করবে, একটু নতুন করে নিজেকে আবার ভেঙে ব্যাক করবে? আমার ইচ্ছে আছে, তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক, যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দিব, তো Time দিতে সো হবে। ওর এই বছরটা আমার এই কাজ যা আমি একটু আগে তোমাকে শেয়ার করলাম, মাঝে আমার বাচ্চার প্ল্যানিং ও ফুললি সেটেল হয়ে গেলে তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে পারবো, free হতে পারবে। হ্যাঁ, একদম। তখন কারণ তুমি আবারও- বাচ্চার প্রেশারটা তো থাকে, মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সেই ওয়ার্ল্ড সবকিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয়। হ্যাঁ, আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিই এটা আমার কলিগরা সকলেই জানে। মোটামুটি আর জানে। এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু তার বাচ্চাকে তো সময়ই দেয় না, এতটুকু বাচ্চাকে। এই কথাটা কখনো ইনশাআল্লাহ আশা করি আসবে না। ওকে কোন দেশে পাঠাচ্ছো? এটা সিক্রেট। এটা সিক্রেট। হ্যাঁ, of course. যখন যাবে তখন কি আমরা জানতে পারবো না? না, এটা আসলে আমি ওইভাবে এক্সপ্লেন করতে চাই না, যেহেতু ওকে মানুষ করতে চাই, এটাই আমার লক্ষ্য। বাট আমি আমার ফ্যান ফলোয়ার বা যারা ওকে ভালোবাসে বা তোমরাও ওকে অনেক পছন্দ অনেক করো, ভালোবাসি ওর আমরা। জন্য অনেক দোয়া রাখবে যে বাচ্চা যেন মা বাবা বা তার পরিবারের মানে সম্মানটা অনেক বড় করতে পারে। আচ্ছা, প্রযোজনায় উপবিশ্বাস আবার আসছে কিনা সামনে? আমি তো আছি, আমি বললাম না যে আমার ব্যস্ততা, যেহেতু একটু জয়কে ঘিরে বিজনেস দিয়েছি, প্রযোজনা মানেই তো ফাইন্যান্সের একটা সাপোর্ট লাগে, বিগ সাপোর্ট। সো ওইটা যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল না আমার কাছে, যেহেতু আমার বাচ্চারও একটা ফাইন্যান্সের সাপোর্ট লাগবে অনেক বড়, সাথে আমার বিজনেসের একটা সাপোর্ট তো গেলই। তো ওভারঅল সব কিছু মিলে দেখা যাক। উপবিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে ছিটিয়ে এখন কাজ করছে। হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া, সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো, এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন ওয়েমেন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা। রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে, সময়টা কিভাবে দেওয়া হচ্ছে? প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে, মানুষই তো সবকিছু মানুষকে শেখায় এবং জানায়। যদিও আমি শেখানোর কিছু বলছি না, বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান, এই যে চারটা জায়গায়, সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানুক, তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে। তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা। কিন্তু জানো তো, এগুলো ব্যালেন্স হয়ে যায়। আমি যে করি বা আমি করছি তা কিন্তু এরও ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যায়, হ্যাঁ, ব্যালেন্স করতে হয় আসলে, করতে বোধহয়। হয় সময়ের সাথে। আচ্ছা, এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে। ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন, খুব ভালো বন্ধু আমার কারা? আসলে ওইরকম স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওইরকম শত্রুও কেউ নেই, সকলেই আমার খুবই পছন্দের, অত্যন্ত সম্মানের। বড়রা আমার রেসপেক্টের জায়গা, ছোটরা আমার স্নেহের, এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি। আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক, কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন। আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলি থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না। সো এটাই হওয়া উচিত গেট টুগেদার, কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি। যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার, তখনও যদি তাদের সাথেই আমি গেট টুগেদার বা তাদের সাথেই আনন্দ জায়গাটা শেয়ার করি, তাহলে তো আসলে হলো না, মানুষের জায়গায় থাকতে পারলাম না।
তো এটাই ব্যালেন্স, যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডাবাজি, কথাবার্তা, আবার কাজ, আবার যখন বাড়িতে ফিরছি তখন ফুল ফ্যামিলি। আচ্ছা, আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা। পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে, একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, এটা কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, পরীর পেজটা তো অনেক বড়, অনেক বড়, সবাই ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী, এবং সবচেয়ে পরীকে আমি এক বাক্যে বলতে চাই, একটা রিয়েল মা যাকে বলে। হ্যাঁ, অসাধারণ মা, অসাধারণ মা। মানে আমি জাস্ট বলি যে পরী যে এক দুষ্ট একটা মানুষ, এত কিভাবে গোছালো হলো। আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি। শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, স্ট্যাটাসের কথা যেটা বলছিলে, সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা, ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল। আমার স্ট্যাটাসের সময় ওনার গায়ে লাগেনি? আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি, তখন ওনার কি মনে হয়েছিল আমি মানে কি বলবো, মানে আমি কি ইয়ে করতে এসেছি, বাচ্চা নিয়ে কে প্রফেশনাল করে? নেচার রিভেন্স নিয়েছে। সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা সে বুঝতে পেরেছে, নাম্বার 1। আর নাম্বার 2, পরি আসলে মানে এত, সে তো আসলে কিছু মানে ভাবে না, মানে লিখে দেয়, কিন্তু অনেক কিছু লিখে দেয়। একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে হচ্ছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে, ফুল ফ্যামিলি শুদ্ধে, যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে, তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে, আমার ভাই আছে, আমার আরো অন্যান্য অনেক 10টা কাজিন আছে, তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি, এই তোরা নায়িকা মানুষ, তোদের প্রফেশন কর, মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার হবে, মানে ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে, এই মর্দালা দাঁড়া, আমি তুই নাই তো আমি আছি, আমি নাই তো তুই আসি, ব্যাপারটা হচ্ছে এরকম, দাঁড়া তুই চুপ হইছিস, আমি দেখতে আসছি ব্যাপারটা। মানে যুদ্ধে নেমে গেছে, কি আর বলবে। তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গিয়ে এরকম কি বলে শালীনতা, অমুক তমুক, এই সেই শালীনতা, মানে শালীনতাটা কি বোঝাইতে চাইছে, এবং মানে ওনাদের টার্গেটটা যেমন এই যে আমরা যদি বলি মানে আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি, ওরাও কিন্তু কখনো কোনো সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না, কারণ ওদের তো টাকা পয়সার দরকার নাই, বা ওদের তো 2-4টা কাজ পাইতে হবে না, ওরা ফ্যামিলি জায়গায় থাকে। কিন্তু তারে ক্যাশ করে, এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে, পেজের রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে। এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না? যে বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ, অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম, মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে।